৩ বছর পরও হার মানেননি সাব্বির রহমান। সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ, ফিরে আসার লড়াই চলছে এখনও। বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে শেষবার ২০২২ সালে মাঠে নেমেছিলেন সাব্বির রহমান। এরপর কেটে গেছে প্রায় ৩.৫ বছর। লম্বা সময়, অনেক প্রশ্ন, সমালোচনা আর নীরবতার ভেতর দিয়ে পথ চলা। কিন্তু এই সময়টাকে তিনি দেখছেন ভিন্নভাবে, হাল না ছাড়া একজন যোদ্ধার মতো। ক্রাইস্টচার্চের সেই ত্রিদেশীয় টি-20 সিরিজের স্মৃতি এখনও তার মনে টাটকা। জাতীয় দলের ড্রেসিং রুম, দেশের হয়ে মাঠে নামার গর্ব, এসব কিছুই তাকে আজও টানে। দলে জায়গা হারানোর পর অনেকেই হয়তো ভেঙে পড়েন, কিন্তু সাব্বির ভেঙে পড়েননি, বরং নিজেকে প্রমাণ করার তাগিদ আরও বেড়েছে। তার ভাষায়, আমি এখনও শেষ হয়ে যাইনি। এই আত্মবিশ্বাসই তাকে সামনে এগিয়ে নিচ্ছে। দীর্ঘদিন দলে না থাকা, সুযোগ না পাওয়া, এসব নিয়ে আক্ষেপও আছে। বিশেষ করে যখন ফর্মে থেকেও ডাক পান না, তখন হতাশা কাজ করাটা স্বাভাবিক। তবুও তিনি থামেননি। সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার যে কথা বলেছেন, তা শুধু একটি বক্তব্য নয়, এটি তার মানসিক শক্তির প্রতিচ্ছবি। তিনি বিশ্বাস করেন, কঠোর পরিশ্রম করলে একদিন সুযোগ আসবেই। জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনও জীবন্ত। প্রতিদিনের অনুশীলন, ফিটনেস আর পারফরমেন্স, সবকিছুতেই তিনি সেই লক্ষ্য ধরে রেখেছেন। তার এই লড়াই অনেক তরুণ ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা। কেরিয়ারে খারাপ সময় আসতেই পারে, কিন্তু হাল না ছাড়াই আসল শক্তি, এটাই যেন তিনি দেখিয়ে দিচ্ছেন। সবশেষে বলা যায়, সাব্বির রহমান শুধু দলে ফেরার জন্য লড়ছেন না, বরং নিজের অস্তিত্ব প্রমাণের জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আর এই লড়াইয়ের গল্পটাই হয়তো একদিন হবে তার সবচেয়ে বড় কামব্যাক স্টোরি।